কেন? খোকা বলল এরপর দেরি হয়ে যাবে, তুমি আর ওয়েট করো না, মা একা আছে, তাই চলে এলাম। তোমায় নিয়ে আর পারি না। প্লেনটা ছাড়লে তবে তো আসবে। প্লেন ছেড়ে দিলে বড্ড একা একা লাগে স্নেহ, তারপর আর আসতে পারি না। এখন তো জানি ওরা এয়ারপোর্টেই আছে। যাকগে, একটু জল দাও তো। এই না, এই না। হ্যাঁ গো, দাদু ভাই কিছু বলছিল। হ্যাঁ, খুব কাঁদছিল, কিছুতেই যাবে না, থামাতেই পারি না। শেষকালে ওর মায়ের বকুনি খেয়ে কান্না থামলো। সত্যি, এই কদিনে ছেলেটা এত ন্যাওটা হয়ে গেছিল। মোটে তো 1 মাস ছিল, তার মধ্যেই 1 মাস? বলো কি, আমার তো মনে হচ্ছে 10 দিন। এত তাড়াতাড়ি দিন চলে যায়। আর যখন ওরা চলে গেল তখন মনে হচ্ছিল আর কখনো আর কখনো খোকার সঙ্গে দেখা হবে না। আচ্ছা, আজ যদি আমি মরে যাই তাহলে তো খোকা খবরও পাবে না। প্লেন থেকে নেবে তবে খবর পাবে। ও আবার কেমন কথা? উম, তুমি তো এরম কথা বলো না। আজ আবার কি হলো? তাছাড়া এত হাঁপাচ্ছ কেন? রোজ তো কতবার 4 তলা 1 তলা করো, কখনো তো এরম হাঁপাও না। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? এয়ারপোর্ট থেকে ফেরার সময় এত খারাপ লাগছিল, তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছতে চাইছিলাম। ট্যাক্সি থেকে নেবে, খুব জোরে উপরে উঠে এসেছি তো, তাই হাঁপাচ্ছি। একটু কফি দেব, খাবে? না না না, এত রাত্রে কফি করতে হবে না। তুমি বরং একটু বসো আমার কাছে, বসো না। বসবো? সে আবার কি? তুমি তো কখনো এরম বলো না। আজ হঠাৎ কি হলো? বলি না, আজ বলছি। আজ মনটা একদম ভালো নেই। জানো, আজ খোকা বলল, বাবা, এবার তোমরা দুজনে এখানকার পাট চুকিয়ে আমার কাছে চলে এসো। বারবার তো আমার পক্ষে আসা সম্ভব নয়। আমাকেও বলেছে। বৌমা বলছিল যে শুধু শুধু অতগুলো টাকা খরচ করে 2 বছর অন্তর নাকি তাদের আসা সম্ভব হচ্ছে না। তার চেয়ে আপনারাই চলুন ওখানে। চলুন বললেই হলো? এতদিনের বাস, নিজেদের বাড়ি সব ছেড়ে উম, বিদেশে চলে যাব? চমৎকার! কথার কোনো মাথা মুন্ডু নেই। খোকাকে বলছিলাম যে অনেক দিন তো হলো, এবার তুই ফেরত চলে আয় না বাবা। কি বললো? ও বলেনি, বৌমা বলল যে অত বড় প্র্যাকটিস ছেড়ে ও কি করে আসবে। তাছাড়া এখানে চলে এলে টুপাই মানুষ হবে। মানুষ হবে না? তা ওর কর্তাটা কি এখানে এখানে থেকে অমানুষ হয়েছে? কি জানি বাবা, আমি অত কথা বলতে পারি না। একে মেম সাহেব, আহ, তারপরে আবার কত লেখা পড়া জানা। থামা কি? মেম সাহেব, মেম সাহেব বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? লেখাপড়া জানা, লেখাপড়া জানা মেয়ে এটা জানে না যে আজ বুড়ো বয়সে আমরা কত একা হয়ে গেছি। আমাদের দুজনের কিছু হয়ে গেলে পাড়ার লোকই ভরসা। তোমার আবার কি হয়েছে? তুমি হঠাৎ চিৎকার করে নিজের শরীর খারাপ করছো কেন? চলো তো, চলো, খেয়ে নেবে, চলো। খাবো একটু পরে, এখন তুমি একটু বসো তো আমার কাছে। তখন থেকে
উঠি উঠি করছো কেন? পূর্ণিমা কোথায়? রাত্রির হয়ে যাচ্ছে বলে খাবার গরম করে রেখে বাড়ি চলে গেছে। রাত্রিটা ওকে থাকতে বললে পারো, তবু তো তোমার কথা বলার একটা লোক হয়। ঠিকই বলেছ, আজকাল থেকে থেকেই বড্ড একা মনে হয়। খালি ভাবি আমি না থাকলে তোমার কি হবে, আর তুমি না থাকলে আমি কি বা করব। এখন কি মনে হয় জানো, ভাবি আমাদের আর একটা ছেলে থাকলে ভালো হতো, তাহলে অন্তত আমার মরার সময় একজন থাকতো। কিন্তু আমরা তো ঠিকই করেছিলাম আমাদের একটাই সন্তান হবে, তাকে আমরা মনের মতো করে মানুষ করব। হ্যাঁ, মানুষ তো হয়েইছে, তবে মনের মতো হয়েছে কিনা বলতে পারবো না। হ্যাঁ গো, প্লেনের শব্দ না, ওতেই কি খোকা যাচ্ছে? দুগ্গা দুগ্গা, ও যেন ভালোভাবে পৌঁছোয় ঠাকুর। কি হলো, তুমি আবার বারান্দায় যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, প্লেনের আলোটা একটু দেখি। আস্তে আস্তে আলোগুলো কেমন ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে দেখো। এরপর ওদের মন থেকেও আমরা ছোট থেকে ছোট হতে হতে একদিন মুছে যাব, দেখো তুমি। ওরম বলছো কেন? ওসব কথা একদম বলো না। আর আমাদের মনে রাখবে না কি গো? ওরা তো আমাদেরই ছেলে, আমাদেরই নাতি, আমাদের ভুলে যাবে কি গো? ভুলবে, ভুলবে, ভুলতে হবেই। ওরা যে জগতের লোক, সেখানে আমাদের ঠাঁই নেই স্নেহ। আমরা সেখানে অপাংতেয়, ওদের সাধ্য কি আমাদের মনে রাখে? ও কি হলো, কি হলো? ওরম ওয়া করছো কেন? আহ, হ্যাঁ, তখন থেকে বলছি খাবে চলো। না, না, আজ আর আজ আর কিছু খাবো না। আজ মনটা একটুও ভালো নেই। আর আমার বুঝি মনটা খুব ভালো আছে? দাদু ভাইয়ের মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না গো। যা, লোডশেডিং হয়ে গেল। ও, ও কি যে করি এখন, কোথায় টর্চ কোথায় মোমবাতি, আর পারি না বাপু। কি হলো? আরে দেশলাইটা একটু জ্বালো, তা না হলে মোমবাতিটা আনবো কি করে? কি হলো, কথা বলছো না কেন? এই যে, এই যে পেয়েছি দেশলাই। কি হলো, তোমার কি হয়েছে? সাড়া দিচ্ছ না কেন? তোমার কি বুকে ব্যথা করছে নাকি? না, কিছু না। আহ, আহ, কষ্ট হচ্ছে না তো? ওরকম করছো কেন? ও, উম, আহ, আহ, উম, বলো উম, না, বলো না কোথায় কষ্ট হচ্ছে, বলো না আমাকে, বলো না। কোথাও না গো, কোথাও না। তুমি একটু বসো, হ্যাঁ আমি হ্যাঁ, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। কি জানি বাবা তোমার আহ, কি হয়েছে, কখনো তো তুমি এসব কথা বলো না। উফ, এত অন্ধকার। হ্যাঁ গো, ওই পাশের ফ্ল্যাটের রানুকে একটু ডাকবো? না না, না, কাউকে ডাকতে হবে না, শুধু তুমি থাকো আমার কাছে। উহ, আচ্ছা, আচ্ছা স্নেহ, খোকা যেদিন জন্মায় সেদিনকার কথা তোমার মনে আছে? হ্যাঁ, বাবা, হ্যাঁ, সে হ্যাঁ, আবার মনে নেই? যা কষ্ট পেয়েছিলাম, মনে থাকবে না? পরে যখন নার্স এসে খোকাকে দেখালো, সব কষ্ট উধাও। আমি তো
লেবার রুমের বাইরে দাঁড়িয়ে কাঁপছি। মা এসে বলল, তুই বাবা হয়ে গেলি। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুই কাঁদছিস বাবা? আমি বললাম, বুকটা বড় তোলপাড় করছিল গো মা। আমার মা তখন কি বললে জানো? মা বললে, সন্তানের জন্যে এই বুকের তোলপাড় যেন সারা জীবন থাকে বাবা, যেন সব সময় থাকে। ও উফ বাবা, একটু চুপ করো না, এত কথা বলছো কেন? স্নেহ, স্নেহ, মাকে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, মাগো আজও আমার বুকের ভেতর তেমন সমান তোলপাড় করছে গো মা। তোমার কথা আমি রেখেছি, সে তোলপাড় আমার কোনো দিন বন্ধ হয়নি গো মা, কোনো দিন না, কোনো দিন বন্ধ হ্যাঁ গো, হ্যাঁ হয়নি। হ্যাঁ গো, তুমি এত কথা বলছো কেন? এরপর শরীর খারাপ করলে এই লোডশেডিং এ আমি কি করব? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কি বলছো? শুধু তুমি আমার পাশে একটু বসো। আর একটা কথা মনে হয় জানো স্নেহ, কারুর যেন একটা সন্তান না হয়, তোমার প্রয়োজনে সে থাকবে না, তার নিজের প্রয়োজন তাকে অতি ব্যস্ত করে তুলবে। তোমার যখন মনে হবে তাকে একটিবার দেখি, সে দেখবে না। আহ উফ, চুপ করো। তোমার যখন মনে হবে সে তোমাকে একটু জড়িয়ে ধরুক, সে থাকবে না। তোমার যখন মনে হবে সে তোমার বুকে একটু হাত বোলাক, সে থাকবে না, সে থাকবে না পাশে, থাকবে না। ওগো, তুমি এরকম করো না, আমার বড্ড ভয় করছে গো। ভয় পাচ্ছ কেন স্নেহ? আমি তো আছি। এখন আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। তুমি তো কোনোদিন এমন কথা বলো না, আজ কেন বলছো? ঠিক করে বলো তো, তোমার কি কষ্ট হচ্ছে? আমায় না বললে আমি কি করে বুঝবো গো? তোমায় তোমায় কিচ্ছু বুঝতে হবে না, শুধু তুমি আমাকে একটু চেপে ধরে রাখো, ছেড়ো না, উফ, কেমন? আহ খুব শান্তি লাগছে, খুব শান্তি। জানো, ওই বড়দার নাতি পম্পি, ও তো বিলেত চলে যাচ্ছে। তো আমি ওর মাকে বললাম যে বৌমা, ভগবানের অনেক আশীর্বাদ যে তোমার দুটো ছেলে, একটা কাছে না থাকলে আর একটা তো থাকবে, আমাদের মতো কষ্ট পেতে হবে না। আমি সবসময় কি ভাবি জানো, হঠাৎ যদি আমরা কেউ মারা যাই, তাহলে তো খোকা চট করে আসতেও পারবে না। সেই ভালো, আসতেও হবে না, শুধু তোরা সবাই ভালো থাক, খুব ভালো থাক। স্নেহ, আমাদের যৌবনে তুমি একটা গান খুব গাইতে, তোমার মনে পড়ে? এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, সেই তীব্র দহনে আমরা জ্বলছি এখন। মনে আছে গো গানটা? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? আগে তো খুব গাইতাম, আমার যে বড্ড প্রিয় গান। আসলে রবি ঠাকুর জীবনে অনেক শোক পেয়েছেন তো, তাই অমন লেখা লিখতে পেরেছেন। দুঃখের সাগর মন্থন করেই তো অমন অমৃতের মতো গান লিখেছেন। কি সুন্দর বললে স্নেহ, দুঃখের সাগর মন্থন করেই তবে অমৃত উঠল। ওই গানটা আজ একবার গাইবে গো? আমি আমি গাইবো কি গো? তুমি কি পাগল হয়ে গেলে? গাও না, গাও না স্নেহ। শোনো, আমি যদি ঘুমিয়ে পড়ি
তুমি আমায় ডাকবে না, কেমন? যদি একেবারেই ঘুমিয়ে পড়ি তাহলেও ডাকবে না। ও, এ আবার কেমন কথা? উফ, তুমি তো তুমি তো কখনো আমার অবাধ্য হওনি স্নেহ, না না এখনো না, হও না, এখনো হয়েও না। তিন সত্যি করো, তিন সত্যি করো, বলো ডাকবে না। ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে গেলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না, হয়েছে? লক্ষ্মী মেয়ে, এখন আস্তে আস্তে ধীরে ধীরে গানটা গাও। আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ডালে, আমার দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। আহ, তুমি কি ঘুমিয়ে গেলে? ও, তুমি তো আবার তিন সত্যি করিয়েছ। ঠিক আছে, ঘুমো, ভালো করে ঘুমো। আমি ডাকবো না, ডাকবো না, ডাকবো না।